আমরা কখনো বিচ্ছিন্নতাবাদী ছিলাম না, আমরা কখনো বিচ্ছিন্ন হয়েও ছিলাম না। আমরা পিছিয়ে থাকি না, আমাদেরকে পিছিয়ে রাখার একটা চেষ্টা করা হয় সবসময়। আমাদের জনগোষ্ঠী আমরা সবসময় চেয়েছি বাংলাদেশের সাথে সংযুক্ত থাকতে, অন্তর্ভুক্ত থাকতে। আমরা আমাদের কিছু বিশেষ কিছু অধিকারের বিষয়ে সংরক্ষণ করতে চেয়েছিলাম এবং আমরা মনে করি আমাদের পাহাড়ি জনগোষ্ঠীদের, দেখেন আমরা পাহাড়ি জনগোষ্ঠীরা সবসময় বাংলাদেশকে নিজের দেশ বলে জেনে এসেছে। আমাদের অনেক মুক্তিযোদ্ধা, আমি বারবার ইউকে চেং মারমার কথা বলবো, যিনি আমাদের একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একটা মুক্তিযোদ্ধা। উনি সবসময় ওনার মতো আমাদের অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা হলো যে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা অংশগ্রহণ করেছে এবং নতুন একটা বাংলাদেশ দেখার জন্য এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। তো সেই জায়গা থেকে আপনারা কি করে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিতে পারেন, এই বিষয়টা আমি আসলে আমার কাছে মনে হয় এটা এক ধরনের ষড়যন্ত্র। এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের জনগোষ্ঠীকে, যেহেতু আমরা এই বাংলাদেশের 1% জনগোষ্ঠী, হ্যাঁ, আমাদেরকে পিছিয়ে রাখার একটা চেষ্টা চলা হয়। আর এছাড়াও এই ফ্যাসিবাদ আমলের পর সবসময় দেখবেন 1971 সালের পরবর্তী সময়, যখন যুদ্ধ পরবর্তী সময় দেখা যায় যে বিশৃঙ্খলা একটা সৃষ্টি করা হয়, হ্যাঁ, এটা নতুন কিছু না। এবং আমাদের এই যে আমরা যে বর্তমান বাংলাদেশে আছি, এই যে এত বড় একটা আমূল পরিবর্তন ঘটে গেল, যে ফ্যাসিবাদকে আমরা এতদিন সরাতে পারিনি, এত বড় একটা আমূল পরিবর্তনের পর অবশ্যই আমাদের এই যে একটা প্লে কার্ড, একটা মানে আমাদেরকে দিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা অবশ্যই চলবে। এবং এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি মনে করি যে বর্তমানে এত ধরনের হলো যে আপনারা কন্ট্রোভার্সি শুনতে পাচ্ছেন আমাদের জনগোষ্ঠী, কিন্তু আমাদের জনগোষ্ঠীটা এই দেশের জন্য, আপনার ঋতুপর্ণ চাকমার দিকে তাকান, মনিকা চাকমার দিকে তাকান, আমাদের অনেক, এটা তো বাংলাদেশেরই গর্ব, তাই না? আমরা তো বাংলাদেশেরই অংশ। আমরা এই বাংলাদেশের জন্য আমরা চাই আমাদের বাংলাদেশ যাতে আমাদেরকে আরও অনেক বেশি সুযোগ করে দেয়, আমরা যাতে আরও বেশি অনেক কাজ করতে পারি, এই দেশকে যাতে আমরা আরও আপন করে নিতে পারি। এবং আমি সবসময় চাইবো আমাদের সম্পর্কে যে ধরনের বিভ্রান্তিমূলক ধারণা মানুষ পোষণ করে থাকে সেখান থেকে বেরিয়ে আসুক এবং বেরিয়ে এসে আমাদেরকে আপন করে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা সুযোগ করে দেয় এবং আমাদেরকে যাতে আগামীতে এই ধরনের কোনো রকম মানে আপত্তিজনক প্রশ্নের সম্মুখীন না হতে, যে আমরা এই ধরনের বা আমাদের যাতে আপত্তিজনক কোনো রকম ট্যাগিং না করা হয়। কারণ আমাদের জনগোষ্ঠীতে আমরা মনে করি যেহেতু আমরা সংখ্যা 1%, হ্যাঁ, দেখবেন কোনো কিছু ঘটলেই হলো যে সাম্প্রদায়িক হামলা ঘটে, আমাদের উপর একটা জাতিগত বিদ্বেষ দেখা দেয়। এই ধরনের বিদ্বেষমূলক আচরণ থেকে যাতে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, উদার হতে পারে, সহনশীল হতে পারে, আরও বেশি উদার মুক্ত চিন্তা করতে পারে, আমি অবশ্যই এই ধরনের আশা ব্যক্ত করছি নতুন বাংলাদেশের কাছে। এবং আমরা আগামীতে অবশ্যই চাইবো এই দেশের সাথে সংযুক্ত হয়ে আরও বেশি এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে, আন্তর্জাতিক পর্যায়ে আমরা এমন একটা দেশে গিয়ে দাঁড়াতে পারি যে দেশে হলো যে আমরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশি জনগোষ্ঠী হিসেবে পরিচিত হব এবং আমরা বাংলাদেশের গর্ব হয়ে প্রথম সারির সারথি হব। পুরো বাংলাদেশে যেভাবে বিজয় দিবস উদযাপন করা হয়, পাহাড়ে সেভাবে উদযাপন করা হবে। আমি বারবার একই কথা বলছি, আমাদের অনেক মুক্তিযোদ্ধা আছে, পাহাড়ি জনগোষ্ঠী, মারমা, ত্রিপুরা, চাকমা, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বীর প্রতীক প্রাপ্ত এবং অন্যান্য আরও মুক্তিযোদ্ধার সম্মানজনক পদে আছেন। তো আমি বলতে চাচ্ছি আমাদের এই বাংলাদেশের বিজয় দিবস কোনো একক জনগোষ্ঠীর না, এই বিজয় সকলে, হ্যাঁ, আমরা বাংলাদেশে যারা বসবাস করি এই বিজয় সকলে, আমরা সকলেই যেভাবে পুরো বাংলাদেশ উপভোগ করে আমরা সেভাবে এবারে বিজয় দিবসকে উপভোগ করি এবং সেইভাবে উদযাপন করছি আর কি। আমার অনুভূতি, আমরা সম্প্রতি অনেক ধরনের 5ই আগস্টের পর থেকে অনেক ধরনের বিশৃঙ্খল এবং অস্থিতিশীল পরিবেশে দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করতে পারছি। সেই জায়গা থেকে আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মধ্যে অবশ্যই এক ধরনের দুশ্চিন্তামূলক একটা উদ্বেগ কাজ করছে যে আগামীতে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই ধরনের উদ্বেগ অবশ্যই কাজ করে, কিন্তু এই বিষয়ে আমরা খুবই সচেতন এবং সজাগ। এবং এই দাঁড়িয়ে আজকে মনে করছি যে আমরা সকলে এক ধরনের প্রত্যাশা করে তুলব, শপথ নিব যে আগামীতে যাতে সব রকমের বাধাগুলো অতিক্রম করে যাতে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে আগাতে পারি। এই বিষয়ে আমার জনগোষ্ঠী, আমাদের পাহাড়ের বলেন বা সমতলের জনগোষ্ঠী সকলেই হলো যে এখানে একসাথে হয়ে একাত্মতা প্রকাশ করবে এবং সামনের দিকে আমরা এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।